গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী দক্ষিণ হরিণসিংহা আশ্রয়ণ প্রকল্পে মুজিব বর্ষের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, একজনের নামে বরাদ্দ করা ঘর আরেকজনের কাছে বিক্রি করা হয়েছে। জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও সমাধান মিলছে না। গাইবান্ধা থেকে আতিক বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা শহর থেকে ৪ কিলোমিটার দূরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গড়ে তোলা হয় ২৫০টি বাড়ি। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দপ্রাপ্ত কেউ ঘর তালাবদ্ধ করে অন্যত্র গেলে সমিতির সভাপতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব ঘর বিক্রি করে দেন আরেকজনের কাছে। এখানে আমাদের সরকারের ঘর দিয়েছে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, সে ঘর কেন বিক্রি হবে? মানুষ ব্যাটের বুকে অন্য জায়গায় যা কর্ম করে আসি খাবে। ত্রিমোহনী দক্ষিণ হরিণসিংহা আশ্রয়ণ প্রকল্প কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উপকারভোগীদের জেলা সমবায় অফিস থেকে ঋণ নিয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ৩ থেকে ৫ হাজার টাকা আদায়ের। সমবায় অফিস সূত্রে উপকারভোগীরা জানতে পারে, শামসুল আলম শেখ নিজের নামে অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাতের পায়তারা করেন। ৩,০০০ করে টাকা দিলে ১ লাখ কোটি টাকা নুন দেবে, বুঝছেন? ৫ মাস হলে ১,০০০ টাকা দিছি, টাকার জন্যই গেলাম সমবায় অফিসে গেলাম, ওমারের নামে অ্যাকাউন্ট, আলমের নামে ২০,০০০ টাকা চাইছিল, ১ টাকা এখনো দেই নাই, কিন্তু দিবে চাষি এখনো দেয়নি। ঘরে তুচ্ছি দলিল পাবো, তারপরে কি হবে হবে। ৪ বের কাগজ জমা দিয়েছি বাবা, আমি কোনো পাইনি, ঘর বাড়ি কিছু পাইনি, আমার কোনো দামই দেয় না। এছাড়া প্রকল্পের পাশের পুকুরে উপকারভোগীদের মাছ চাষ করার কথা থাকলেও সমিতির সভাপতি তার নিজ দখলে নিয়ে মাছ বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। পুকুরে 2 বার মাছ ছাড়ি দিছে, একটা মাছও আমরা 20 মূল্য বলি খাবার পাই নাই। সেই মাছ আমাদের ২৫০ ঘরের লোক না বলিয়ে 2 জনে ডিসিশন নিছে, 2 জনে নিয়ে সিদ্ধান্ত নিয়ে 2 জনে বিক্রি করছে। ঘর বিক্রির অভিযোগ অস্বীকার করলেও সমিতির নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেন সমিতির সভাপতি। কোনো এখানে ঘর বেচা কিনা হয়নি, আমি ওটা জানি না। এগুলো সরকারি জিনিস, সরকার কাক দিবে সেই পাবে, এটা আমার প্রমাণ করতে হলে যা শাস্তি হবে তাই আমি সমিতি নেব। আমি তো বেশি নেই, আমি তো জানিও না। এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, আশ্রয়নের বিভিন্ন ব্যক্তি আমাদের উপকারভোগী, তারা আমাদের কাছে অভিযোগ দিয়েছেন ইতিমধ্যে। এই বিষয়টি আমি আমাদের সহকারী কমিশনার ভূমি গাইবান্ধা সদরকে তদন্ত দিয়েছি। সে যেহেতু অভিযোগ আমরা পেয়েছি, এর সত্যতা প্রমাণিত হলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।